মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল, ভাইরে হইয়া যাই হিমেল, ঠিক কিনা? আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যাই ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। বলেন মারহাবা। তেল মারা হুজুর আছে, তেল মারা হুজুর তেল মারতে 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 যখন তখন যারে তারে জান্নাতের মালিকও বানায় দেয়। কথা বলেন না কেন? এমন তেলের গোডাউন সে নিয়ে ওয়াজ করতে বসে, যেটার হাত করার দরকার, যেটার হাত করলে ইসলামী ফাউন্ডেশনের চাকরির পদ বেড়ে যাবে, কয়দিন পরে জিডি না ডিজি, ডিজি হয়ে যাবে। ইসলামী ফাউন্ডেশনের বড় পদের নাম কি? ডিজি না জিডি? হ্যাঁ, ডিজি। যাই হোক, ওই ডিজি হবে। এজন্য জানে যে এই লোকটারে যদি জান্নাতে সার্টিফিকেট ধরা দিয়ে যায়, তাইলে আমার ডিজি হওয়া আর কেউ আটকাতে পারবে না। যারে তেল মারো তারাও দেখলে চিনতে পারে কোনটা চামচা আর কোনটা যোগ্য আলালো। চামচারা কোনো দিন ভালো পথের মুখ দেখতে পারবে না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানেরা আমার, না, এরকম তেল মারা আমাদের বাবার শিক্ষা নয়, আমাদের মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা আমাদেরকে তেল মারা শিক্ষা দেন নাই। বলে দিয়েছেন আমি দাওয়াত দিয়েই যাব, আমার চাকরি হারানোর ভয়। কিসের চাকরি হারানোর ভয় করা? আমার নবুয়তের চাকরি হারানোর ভয়। এজন্য আমাদেরকেও যখন জেলের মধ্যে ঢুকায় দেয়, 3 বছর 2 বছর পরে বের হয়, মনে করে ভালো করে হুমকি ধামকি দিয়ে বের করে দিলাম, বাইরে যে জন্য একটাও গরম ওয়াজ না করে, তো দেখা যায় যাওয়ার আগের থেকে বের হওয়ার পরে আরো গরম। এই কথা বলে না কেন? মুসলমানেরা আমার, এ আগুন এমন আগুন, জাল নিভালেই আরো জ্বলবে দ্বিগুণ। এ আগুন এমন আগুন, নিভালেই আরো জ্বলবে দ্বিগুণ। কারণ এর নাম হচ্ছে হকের আগুন, এর নাম হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আগুন এমন আগুন, নিভালেই আরো জ্বলবে দ্বিগুণ, নিভানো যাবে না। আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আবার যখন দাওয়াত নিয়ে গেল, নমরুদ তার ক্ষমতার পাওয়ার বলে সারা দেশে থেকে বহুত লাকড়ি গুছাইলো, বহুত কেরাসিন তেলের মতো পদার্থ গুছাইলো, আগুন বানায় দিল, বিশাল বড় আগুন। এই আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলার জন্য যারা হাত ধরে নিয়ে যায়, যারা হাত ধরে নিয়ে যায়, দেখি যে আগুনের কাছে যাইতেছি, ফেলাইতে যারা যায় ওরাও তো পুড়ে যায়। কারণ আগুন তো কোনটা আসামি আর কোনটা পুলিশ এটা চিনবে না। আগুনের কাছে ওরা যায় তো সাহস পায় না, তাপে আবার চলে আসে। নমরুদ এবার বলে সিস্টেম আমার কাছে আছে। কি সিস্টেম? কয় সরকা বানাবো। সরকা একটা বানাইছে, সরকার আগায় ইব্রাহিম খলিলুল্লাহরে বসাইছে। আর নমরুদ এবার পালোয়ানদের দাঁড় করা দিয়ে বলে সরকা উঁচু করো, ঘুরাও, ইব্রাহিম রে ফালাও। ঢেকি চিনেন? আরে ঢেকি চিনেন? কি কোটে ওইটা দিয়ে? কি কোটে? কই ঘুড়ি কোটে না কি কইলো? ও মুড়ি। মুড়ি কি ঢেকি দিয়ে কোটে নাকি? গুঁড়ো কোটে, গুঁড়ো আসে এলাকায় এখনো, ঢেকি না চলে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই একটা জিনিসই দেখলাম যে এটার ওল্ড হচ্ছে না সহজে। ডিজিটাল আসলেও মেশিং পত্রেও কিছু করেছে, কিন্তু ঢেকি। আরও একটা জিনিস হলো, ঢেকির নামটা বাংলাদেশে অধিকাংশ জায়গায় এক নাম, এর অন্য কোনো নাম নেই। আর অন্য কিছু জিনিস আছে যে এই এলাকায় এক নাম, আর এক এলাকায় আর এক নাম, কিন্তু ঢেকির নামটার কোনো অন্য নাম আমি বাংলাদেশে কোনো জায়গায় খুঁজে পেলাম না।
খাঁটি বাংলা ভাষা না, একদম শুদ্ধ ভাষা, তাই তো, বইয়ের ভাষা। হ্যাঁ, এই জন্য এটারে পরিবর্তন করার সাহস হচ্ছে না কারণ। তো ঢেকির মতো একটা সরকা বানাইছে নমরুদে ষড়যন্ত্র করে। তো ঢেকির এক মাথায় পাড়া দিলে যেরকম আর এক মাথা উঁচু হয়ে যায়, এরকম একটা সরকা বানাইছে ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য। তো ওই যেই মাথা উঁচু হবে ওই মাথা ইব্রাহিম নবীরে বসাইছে, আর পালোয়ানগুলো পাড়া দিয়া মাথায় এসে বসবে, ইব্রাহিম উঁচা হয়ে যাবে। এবার মাঝখান থেকে ঘুরানোর সিস্টেম আছে, টান দিয়ে ঘুরাইয়া ইব্রাহিম রে এবার আগুনের মধ্যে নিয়ে এই মাথা উঁচু করে দেবে, ইব্রাহিমের মাথা নিচা হয়ে যাবে, ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাবে। কি প্ল্যান তাদের! উত্তম প্ল্যানকারী কি? আল্লাহর নাম বলতে কি সমস্যা আছে? তাহলে উপরের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন উত্তম পরিকল্পনাকারীকে? এই হাত বলেন তো কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। দুইটা হাত একটু উপরের দিকে উঠান তো, উঠান উঠান উঠান, আকাশের দিকে তাকান, বলেন ইয়া আল্লাহ। হয় না, আরো জোরে ডাকেন, আরো জোরে ডাকেন, ডাক দেন, ডাক দেন, আল্লাহরে ডাক দেন, চিৎকার করে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাক কবুল করো, বলেন আমিন। ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালানোর জন্য ওরা চেষ্টা করলো। আল্লাহ বলেন ওয়াকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরাও ষড়যন্ত্র করবি, আল্লাহ একটা প্ল্যান করে রাখছে। বলেন এই বেঈমানদেরটা সফল হবে নাকি আল্লাহরটা সফল হবে? এবার ঢেকির উপরে বসায়া, সরকার উপরে ইব্রাহিম নবীরে বসায়া বড় বড় কয়েকজন পালোয়ান রে এপারে বসায় দিছে, চাপ দেয় আর উঁচু কর। ওরা চাপ দেয়, লাফালাফি করে, কিন্তু ইব্রাহিম তো উঁচু হয় না। আল্লাহ আকবার কি বাড়ি যে কবে নাকি না? এতে বড় জোরে কিটার বাদাম খাই কনে কনে। এ ভাই, পাখি চুকির কোনো সুযোগ আছে? বলে কোনো সুযোগ নাই। কষ্ট এই আবার পুরুষ করে ও আজ কি মোনাজাত এই জায়গায় করে দেবো? 2 মিনিট ছিল, পুটুস করলে খবর আছে। এত লোভ কায়দের, এতটুকু লোভ সামলাইতে পারে না মুসলমানেরা আমার। ইব্রাহিম নবীর আগাই বসাইয়া লাফালাফি করে, উঁচু হয় না। এবার তো নমরুদের মাথা গরম হয়ে গেছে, গালি গালাজ করা শুরু করছে। যে ভাষায় গালি দেয় সে ভাষা তো ওয়াজে বসে বলা যায় না, সে ভাষা তো বইয়েও লেখা যায় না, সে ভাষা তো সাহিত্যেও বলা যায় না। ইব্রাহিম নবী উঁচা করতেছ হয় না বলে এবার যখন পালনদেরকে গালিগালাজ করে, কি খাওয়াইলাম? দুধ খাওয়াই, দুধ কলা খাওয়াই, কি কাল সাপ পুষলাম না? কিন্তু না, সঠিক সময়ে কাজে লাগিস না, তোরা ইব্রাহিমরে উঁচা করতে পারিস না, তোদের শক্তিগুলো গেল কোথায়? এটা জোরে আল্লাহু আকবার দেওয়ার জন্য এলাকার মানুষ কি রেডি আছে নাকি? না 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 না, রেডি আছে কিনা জানতে চাইছি, রেডি আছে কিনা জানতে চাইছি, বলেন তো রেডি? দেখি কেমন রেডি। এদেরকে নমরুদ বলে তোমাদের শক্তি কি ফুরাই গেল নাকি? পালোয়ানরা বলে শক্তি ফুরাই নাই, কিন্তু এই এক ইব্রাহিমের মতো 20 জন এক একজন ব্যক্তিকে আমরা এক এক পালোয়ান জাগায় পেরে ফেলার যোগ্যতা আমাদের আছে। কিন্তু কি এমন হয়ে গেল জানি না, আমরা একাধিক পালোয়ান ঢেকি সরকার উপরে বসে লাফায় বসি, কিন্তু ইব্রাহিমরে উঁচু করতে পারি না। বরং যারে আগুনে পুড়ায় মারা হবে তার চেহারার মধ্যে তো একটা ভয় ভীতির একটা ছাপ থাকার কথা ছিল, হাউমাউ করার দরকার ছিল, বাঁচাও বাঁচাও বলার দরকার ছিল। ও নমরুদ মহারাজ, তাকা দেখেন ইব্রাহিমের চেহারার দিকে, তাকায় দেখেন, একটু পরে পুড়া মরবে, কিন্তু ভয়ের কোনো ছাপ নাই, বরং আমাদের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এবার ইব্রাহিম নবীর যখন কেউ উঁচা করতে পারে না, বিপদে পড়ে গেছে, এবার নমরুদের পীর সাহেব চলে আসছে। বলেন তো সে বিটা কিডা? হ্যাঁ, আমরা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যারা পড়িনি আবার সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ। এটা কি তাড়ানোর দোয়া? হ্যাঁ, শয়তান তাড়ানোর দোয়া। কি তাড়ানোর দোয়া? শয়তান তাড়ানোর দোয়া। যখন শয়তানি করতে মন চাবে এই দোয়াটা পড়বে। যুবক ভাইরা মনে থাকবে, দেখছেন ইনশাল্লাহ শুধু যুবকরাই কইছে, মুরব্বীদের নাম নেইনি বলে কইনি, মুরব্বীরা মনে আছে খুব ভালো। বলেন শয়তান তাড়ানোর দোয়া আরেকবার পড়েন। এবারে শয়তান উস্তাদ নমরুদের কাছে চলে এসে বলে টেনশন নাই, আমি তো আসি, আমি থাকতে তোমার আবার ভরসা কিসের?
ও আমি থাকতে ভরসা আছে। যাই হোক, নমরুদ বলে আপনার অপেক্ষায় ছিলাম। কেন উঁচু হয় না কারণ জানি না। কয় তুই জানবি কেন, তোর কি চোখ আছে নাকি? উস্তাদে বলে ও নমরুদ তোর তো চোখ নাই, আমার তো একটা চোখ আছে, আমি দেখতেছি, আমি যাহা দেখি তুই তাহা দেখিস না। কারণ এ তো একদিন ছিল রইসুল মালাইকা, এতে একদিন ছিল ফেরেশতাদের সর্দার, এজন্য দেখার একটা দৃষ্টি এখনো তার রয়ে গেছে। আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যোগ্যতা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। ইবলিস বলে নমরুদ রে, এবার শোনেন আপনাদের আর ছোট একটা কথা কই। এতক্ষণ যত জোরে জোরে আল্লাহু আকবার দিছেন, এমন একটা আল্লাহু আকবার দেওয়ার জন্য রেডি থাকা লাগবে। জীবনে কোনোদিন এত জোরে দেন নাই, এরকম একটা জোরে দেওয়ার জন্য সবাই একটু রেডি থাকা লাগবে। ইবলিস তখন বলে নমরুদ রে, পারবি না, উঁচা করতে পারবি না। কেন পারবি না জানিস নাকি? আরে তুই তো দেখিস ইব্রাহিম একা বসে আছে, কিন্তু না, ইব্রাহিমের পাশে আরো একজন বসে আছে, এজন্যই উঁচা করতে পারিস না। বলে সেটা কে? বলে সেটা আর কেউ নয়, তার নাম হলো রুহুল আমিন, তার নাম হলো জিবরাইল। বলেন আল্লাহু আকবার। এমন বিশাল দেহ নিয়ে বসে গেছে, যার পা দুইটা জমিনে আর মাথাটা আসমানে। এত বিশাল দেহ নিয়া যদি সরকার মাথায় বসা যায়, তোর চেলা চামুন্ডা সব উঠাইবি, তারপরেও গতিরোধ করতে পারবি না। কি কথা ঠিক আছে? এবার নমরুদ বলে উস্তাদ জি তাহলে একটু পরামর্শ দেন, কি করা যায়? কয় কি করা যায়? সে শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য তো আমি আসি, তোমার টেনশন কিসের? কই কি শয়তানি বুদ্ধি? কয় এখন একটা কাজ করা লাগবে, তাইলে জিবরাইল চলে যাবে। কই কি কাজ করা লাগবে? কয় এ জায়গায় নাচা গাওয়া লাগবে, এ জায়গায় যুবক যুবতী আসা লাগবে, এ জায়গায় জেনা হওয়া লাগবে, এ জায়গায় ব্যভিচার হওয়া লাগবে, এ জায়গায় ভ্রাম্যমান পতিতালয় একটা বানায় দাও। ভ্রাম্যমান একটা পতিতালয় বানায় দিল, জেনা ব্যভিচার শুরু হয়ে গেল। জিবরাইল বলে ইব্রাহিম রে, আর আমি থাকতে পারলাম না, কারণ যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, সেখানে আমার থাকার যোগ, সেখানে আমি থাকতে পারি না। আমরা পবিত্র আত্মা, এই জন্যে ইব্রাহিম আমি চলে যাই। কিন্তু তোমার কোনো টেনশন নাই, কারণ ইব্রাহিমের সঙ্গে যিনি আছেন, কৃপণতা না করে বলেন তো তিনি কে? এবার জিবরাইল যখন চলে গেল, এবার চরকাটা উঁচু হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহকে ঘুরাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিল। নমরুদ খুব খুশি, মাথার উপর থেকে যেন 10 মণ ওজন নেমে গেল। জীবনের সব থেকে বড় বাধাটা নেমে গেল। যেমন পৃথিবীর বহু জালেমেরা আছে, কোনো মুমিন মরে গেলে মনে করে হুজুর একটা মরছে তো কেল্লা খতম, কিসা খতম, পথ পরিষ্কার। হুজুর একটা মরবে 100টা জন্ম নেবে, বক্তা একটা তুমি আটকাবা 100টা আল্লাহ পাঠায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর একটা মরছে বলে এত খুশি হওয়ার কিছু নাই। ইব্রাহিম আগুনে পড়ে গেছে, নমরুদ লাফালাফি শুরু করছে, বোতল বোতল মদ ঝাড়ে, বোতল বোতল মদ মারে, নারী নিয়ে মাস্তি করে, আগুনের চারিপাশে লাফালাফি করে, এনজয় আর আনন্দ করে। এদেশের বহুত জালেম আছে, বহুত বেঈমান আছে, আমাদের নেতা সাজে, আমাদের জনপ্রতিনিধি সাজে, কিন্তু আনন্দ আর মাস্তি করার জন্য তারা মদের বিয়ার আর বেশ্যা নারীদেরকে বেছে নেয়। আছে না নাই? যারা মদের বিয়ার, খুশি হইলে মদের বিয়ার আর বেশ্যা নারীর সঙ্গে সম্পর্ক করে, ওরা নমরুদের দলের লোক। আর যারা খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, এরা হলো ইব্রাহিমের দলের লোক। কথা কি ঠিক আছে নাকি? যারা মদ আর নারীর মাধ্যমে খুশি প্রকাশ করে, তারা কার দলের লোক? আর যারা শুকরিয়া আর সেজদার মাধ্যমে, বসেন না স্টেজে যারা আসেন, খুশি আর সেজদার মাধ্যমে যারা খুশি, সিজদার শুকরিয়াদার মাধ্যমে যারা খুশি প্রকাশ করে, তারা কার দলের লোক? বাপের দলের লোক। ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতার দলের লোক, বাপের যোগ্য সন্তানেরা যোগ্য সিস্টেমে কাজ করে। মুসলমানেরা আমার, এরা মনে করতেছে ইব্রাহিম মরে গেছে, পুড়ে গেছে, কয়লা হয়ে গেছে, ছাইও খুঁজে পাবো না। এক চামচা তাড়াতাড়ি দৌড়ে এসে মাতাল নমরুদের কাছে এসে বলে, মহারাজ, আনন্দঘন মুহূর্তটা আমি নষ্ট করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনার জন্য মহারাজ একটা দুঃসংবাদ। মারহাবা বলে, ও মহারাজ আপনার জন্য একটা দুঃসংবাদ। কয় কি দুঃসংবাদ? তোর দুঃসংবাদ শব্দ শোনার সঙ্গে সঙ্গে তো আমার মন অলরেডি আনন্দ মাটি। দুঃসংবাদ দেওয়ার আর টাইম পালি নেই, তাড়াতাড়ি কয় যে ইব্রাহিম মরা গেছে বলে আপনি কাপড় চোপড়ও ঠিক নাই, আনন্দ উল্লাস করতেছেন,
না, আপনার এ আনন্দ উল্লাস বৃথা। আমি প্রহরী ডিউটি করতে করতে এক ফাঁক দেয়ার দেখে ফেলছি, এই আগুনের মধ্যে ইব্রাহিম পুড়ে নাই, বিশাল সিংহাসনের মধ্যে বসে বসা জান্নাতি খাবার দাবার গ্রহণ করতেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুনি বারদান, ইব্রাহিমের জন্য হয়ে যাও ঠান্ডা। কিন্তু এই ঠান্ডা যদি, আগুন যদি ঠান্ডা হইতে বলছে, বলে এখন শীতের সময় যেরকম ঠান্ডা এরকম ঠান্ডা হয়ে যায়, তাহলে তো আগে পুড়ে কষ্ট পাইতো, এবার তো ঠান্ডায় কষ্ট হবে। এজন্য আল্লাহ কত সেন্টিমিটার তাপমাত্রা কমবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, বারদান ও সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চৈত্র মাসে প্রচণ্ড ঘরমাত্র শরীর নিয়ে এসি রুমের মধ্যে গেলে শরীরটার মধ্যে যেন একটা শান্তি লাগে। আগুনের কুণ্ডলিটা আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য এসি রুম বানায় দিয়েছে। আরে যুদ্ধে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বলেন না মারহাবা। ওয়াজ আমার শেষ, এবার একটু মোনাজাতে যাওয়ার আগে পুরা ওয়াজের একটু ফিনিশিং দিতে চায়। ও মুসলমান, যারা দিলের মধ্যে কোরআন রাখবে, দিলের মধ্যে আল্লাহর ডিউটিটা রাখবে, সে যা দেখে তুমি তাহা দেখো না, তারা নিয়ন্ত্রণ করা যাবে না। আসতেছে কয়েকদিন পরে রমজান, একটা শ্রেণীর মানুষ বলবি এক রাকাত তারাবি পড়ো, একটা শ্রেণীর মানুষ বলবি এক রাকাত তারাবি পড়ো, কেউ কথা বলবে না। ইমাম সাহেব বসে বসে যখন চিৎকার করবে, সাধারণ মানুষ বলবে হুজুররা এ দল ও দল মারামারি করলে আমরা সাধারণ মানুষ যাবো কনে? হ্যাঁ, হুজুরা সাধারণ মানুষ মারামারি করে, আমরা সাধারণ মানুষ যাবো কোনে? আরে এক রাকাত নামাজ পড়তে বলে আমরা কি বসে থাকবো নাকি? এক রাকাত কি কোনো নামাজ হয়? আরো জোরে বলেন না। এক রাকাত নামাজ পড়তে বলে কোনটা হুজুর আর কোনটা খাজু, এটাই তো তুমি জানো না। বেঈমানেরা তো মুসলমানদের ধোকা দেওয়ার জন্যে ইমানদারের স্রোত নিয়ে আসবে, কিন্তু কোনটা আসল হুজুর আর কোনটা নকল হুজুর টিপে দেখার দরকার আছে না নাই? যারা আমাদের 20 রাকাত তারাবি পড়ার সময় বলবে এত কষ্ট করার দরকার কি, 6 রাকাত পরে বাড়ি দৌড় মারো, 8 রাকাত পরে বাড়ি দৌড় মারো। ফাঁকিবাজি মুসল্লি, আমরা গুনাহগার। বলেন তো 20 রাকাত নামাজের মধ্যে কয় সিজদা? দেখছেন অঙ্ক পারে না? আরে 20 রাকাত নামাজের মধ্যে কয় সিজদা? আর 8 রাকাত নামাজের মধ্যে কয় সিজদা? আমাদের নাকি বেশি দরকার না কম দরকার? আমাদের বেশি দরকার না কম দরকার? বেশি পড়লে কি কোনো অসুবিধা আছে নাকি? তাহলে আমাদের সামনে কেউ যদি বলে নামাজ ফাঁকি দুকি দিয়ে পড়ো, বেতের কমাও তারাবি কমাও, চাপা ভেঙে দেব, ইবাদত নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। জোরে বলেন ঠিক কিনা? ওইরকম ভাবেই আমাদের পিতাকে যেমন আগুনে পুড়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে প্রতিরোধ করা যায় নাই, আমাদের আলেমদেরকেও জেলখানায় পুড়ে দেওয়ার হুমকি দিয়েও তাদেরকে প্রতিরোধ করা যাবে না। অবিলম্বে আমরা আজকের এই মাহফিল থেকে দাবি করছি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক পরিবার পরিজন ফেলে দিয়ে বছরের পরে বছর কারাদণ্ডে আছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই। তোরে বলেন ঠিক কিনা? সে তো কোনো সন্ত্রাসী না, সে তো কোনো জঙ্গি না, সে তো কোনো ধর্ষক না। নিজের একটা কাহিনী বানাইয়া, কাহিনী সাজাইয়া তাকে পুরে রাখা হয়েছে। এক মামুনুল হক চলে গেছে, হাজার মামুনুল হক জন্ম নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। যা কিছু সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আমরা শুনলাম বললাম, আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক। বলেন আমিন। মোনাজাত হবে এখন, মোনাজাত না করে কেউ উঠবো না।
কি মাহফিলের শেষে বাড়িওয়ালা নাই এরা ভাই গজল আজকে যে হারে হয়েছে মানুষ এখন বিরক্ত আর একটা কি তাড়াতাড়ি শেষ করতে কইছে এটা আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা একটু মোনাজাত করব সকলে আল্লাহর কাছে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি বাড়িওয়ালা না, আমি ভাড়াটিয়া। আপনাদের শোনার ধৈর্য থাকলে আমার গাইতে আপত্তি নেই, কারণ আমার এই চেয়ার গরম, আপনাদের ওইটা ঠান্ডা। আমি তো আপনাদের চিন্তায় তাড়াতাড়ি করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ও টান দিলে মালিক পারবে না থাকিতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।